হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই কিন্তু ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি। তারপর আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটাও কিন্তু আমি মানে সন্ধ্যাবেলার থেকে শুরু করছি, ঠিক আছে? তো সন্ধ্যা 7টার থেকে শুরু করলাম ভিডিওটা। আর এখন রান্না করতে যাব। তো তোমাদের দাদাভাই ডিম এনে রেখেছে, বুঝতে পারলে? তো বাচ্চারা বলছে মা যে ডিম দিয়ে বিরিয়ানি করে দাও। তো একদম সিম্পলের মধ্যে ডিম দিয়ে বিরিয়ানি, বাচ্চারাও খুশি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে করে দিই। বলছে মা আজকে করে দাও, তো খাবো, আমার খেতে ইচ্ছে করছে। তো আমি বলছি ঠিক আছে তাহলে চলো আজকে সেটাই করে দিচ্ছি। তো সেই জন্য ডিম নিয়ে নিলাম, সাথে কয়েকটা আলু নিলাম, আর পেঁয়াজ রসুন আদা টাদা সব নিয়ে নিলাম। আর এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে তখন সব কিছু একদম ছুলে বেটে টেটে আর ওদিকে ভাপে বসিয়ে দিতে হবে, হাফ বয়েল তো চালটা করে নেব। তো একদম সিম্পলের মধ্যে ডিম বিরিয়ানি করব, ঠিক আছে বন্ধুরা? তো আমাদের বাড়ির বাচ্চারা খুবই পছন্দ করে, আর তোমাদের দাদাভাইও পছন্দ করে। তো যাই হোক, তোমরা কি রান্না করছো কমেন্ট করে জানিয়ে দেবো। আর আমি কিন্তু এখন বিরিয়ানি রান্না করব, দোকানের মতো হবে না, কারণ আমি অত কিছু দিব না, কারণ একদম সিম্পলের মধ্যে শুধু গরম মশলা দিয়ে নামাবো, আর কিচ্ছু না। তো ঠিক আছে, চলো এখন রান্না করতে যাচ্ছি। রান্না টান্না করে এসে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? ততক্ষণ তোমরাও রান্না করে না, চলো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ডিমগুলো নিয়েছি, একদম ভেজে টেজে রেখে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমাদের মশলাটা কষানো হচ্ছে। তো বুঝতে পারছো গরিবের বিরিয়ানি যেরকম হয়, তো কোনো কিছু ছাড়াই সিম্পলভাবে। আর এই যে এইদিকে দেখো আমাদের মশলাটা কিন্তু কষানো হচ্ছে। তো এইভাবে মশলা কষিয়ে ঝোলটা কিন্তু দিয়ে দেবো। আর রান্না হয়ে গেলে তারপরেও কিন্তু তোমাদের ভিডিওটা দেবো অবশ্যই, কারণ দেখতে কেমন হলো। তো দেখো বন্ধুরা, রান্না কিন্তু হয়ে গেছে, আর কালারটা তো দেখতেই পাচ্ছ। তো দেখো, তো কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তা আমাদের মোটা চালের ভাত বলছি, মোটা চালের বিরিয়ানি তো সিম্পলভাবে করেছি। তো এই দেখো।